পুষ্টিগুণে ভরপুর সজনেপাতার এই ভর্তাটা এভাবে করলে খেতে তো অনেক বেশি মজার হয়। চুলায় একটা প্যানে কতগুলো সজনেপাতা দিয়ে দিলাম, সাথে 2টা আলু পাতলা করে কেটে দিয়ে দেব, সেই সাথে দিয়ে দেব 2টা গোটা রসুন, তার সাথে দিয়ে দেব কাঁচামরিচ, আরও দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 5 মিনিট মতো রান্না করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে মিডিয়াম করে দিয়ে পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এদিকে চুলায় একটা প্যানে তেল গরম করে 1 পিস রুই মাছ ভেজে নেব, আরও 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেই সাথে 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব এই 1 মিনিট মতো। এই তো এদিকে তো আলু সজনে পাতার পানি শুকিয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে তারপর তো ভর্তা তৈরি করে নেব। গোটা রসুন হাত দিয়ে চাপ দিয়ে ভিতর থেকে যে ফ্রেশ অংশটা থাকে সেটা নিয়ে নেব। আরও ওই যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ বেশ ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। এখন তো ওই যে মাছের কাটা বেছে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আমের আচার। তারপর এই সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। আর হ্যাঁ, তেলসহ আমের আচার অথবা জলপার আচার দিয়ে যদি এই ভর্তাটা করা হয় খেতে সত্যিই অসম্ভব মজার হয়।